আসসালামু আলাইকুম, আমি নোমান চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব 46 নম্বর পৃষ্ঠার আমাদের 6 নম্বর টপিক মরীচিকা। লোহার পদার্থ লালচে লালচে বা খয়েরি রঙের যে আবরণ থাকে তা হচ্ছে জং বা মরীচিকা। মরীচিকা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। তাহলে মরীচিকাও এক ধরনের কি রাসায়নিক পরিবর্তন। মরীচিকা কি? কাজ, মরীচিকা সম্পর্কে ধারণা লাভ। মরীচিকা ধরা জানলার গ্রিল, দরজার কবজা, এই যে এগুলাতে মরীচিকা ধরেছে। যা করতে হবে: 1. কয়েকটি দল গঠন করি। 2. আমাদের শ্রেণীকক্ষের ভিতরে লোহার তৈরি কোনো পদার্থ যেমন জানালার গ্রিল, দরজার কবজা আছে কিনা সেগুলো খুঁজে বের করি। 3. সেই লোহার পদার্থগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে পূরণ করি। লোহার পদার্থগুলো পর্যবেক্ষণ। ফলাফল: এমন কোনো লোহার পদার্থ কি পেয়েছো যার উপর লালচে বা খয়েরি রঙের একটি আবরণ রয়েছে? তো এখান থেকে আমরা এগুলোর উত্তর দিব। হ্যাঁ, কিছু লোহার জিনিসে লালচে ও খয়েরি আবরণ দেখা যায়। এরপরে হলো এই আবরণের নাম কি? এই আবরণের নাম হলো মরীচিকা। এই আবরণ কি সহজে সরানো সম্ভব? না, ঘষে তুলতে হয়, সহজে নিজে নিজে সরে না। এটি কি ধরনের রাসায়নিক পরিবর্তন? এটি একটি রাসায়নিক পরিবর্তন। তো এখান থেকে তোমরা এগুলা সুন্দর করে আনসারগুলো এখানে লিখে ফেলবে। সারসংক্ষেপ: লোহার উপাদান দিয়ে পদার্থের উপরে লালচে বা খয়েরি রঙের যে আস্তরটি দেখতে পেলাম তা হচ্ছে জং বা মরীচিকা। লোহার উপরে মরীচিকা তৈরি হওয়া এক ধরনের রাসায়নিক পরিবর্তন। মরীচিকা ধরার কারণ: লোহার বস্তুতে কেন মরীচিকা ধরে? কাজ, মরীচিকা ধরার কারণ অনুসন্ধান। কি 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 দরকার? একটি প্যারেক, ভেজা টিস্যু বা ভেজা কাপড়ের টুকরো, তেল বা মোবিল। যা করতে হবে, এখানের মধ্যে আমরা এগুলো নিলাম। 2টি প্যারেক সংগ্রহ করি। একটি প্যারেক ভেজা টিস্যু বা ভেজা কাপড়ের টুকরার মধ্যে জড়িয়ে একটি নিরাপদ স্থানে রেখে দেই। টিস্যু বা কাপড়টিকে নিয়মিত পানি দিয়ে ভেজা অবস্থায় রাখি। 2. অন্য প্যারেককে তেল, মোবিল, গ্রিজ, পেট্রোল, জেলি জাতীয় যে কোনো একটি পদার্থ দিয়ে ভালো করে প্রলেপ দেই। এরপরে প্যারেক 2টি পাশাপাশি রেখে দেই। প্রতিদিন একবার করে পরপর 3 দিন পর্যবেক্ষণ করি এবং নিচের ছকটি পূরণ করি। দিন: ভেজা টিস্যু, প্যারেক বা কাপড় দিয়ে মোড়ানো প্যারেকের অবস্থা, তেল, মোবিল, গ্রিজ, পেট্রোল, জেলির প্রলেপে দেওয়া প্যারেকের অবস্থা। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। প্রথম দিন ভোর: প্যারেকের গায়ে হালকা দাগ দেখা যায়, কোনো পরিবর্তন দেখা যায় না। দ্বিতীয় দিন: প্যারেকের গায়ে লালচে মরীচিকা পড়তে শুরু করে, এখানে মরীচিকা পড়ে না। তৃতীয় দিন: প্যারেকের বেশিরভাগ অংশ মরীচিকা ধরে যায়, কোনো মরীচিকা ধরে না। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে আনসারগুলো এখানে লিখে ফেলতে পারবো। তৃতীয় দিন দেখেছি একটি প্যারেকে মরীচিকা ধরেছে কিন্তু অন্যটাতে কিছু হয় নাই। তাহলে আমরা কি বুঝলাম? সারসংক্ষেপ: এই কাজের মাধ্যমে মরিচা পড়ার কারণ সম্পর্কে আমরা জানতে পারি। একটি প্যারেক ভেজা টিস্যুতে বা কাপড়ে রেখে প্রতিদিন ভেজা রাখা হয় যাতে তা সহজে বাতাস ও পানির সংস্পর্শে আসে। অন্য প্যারেকটি তেল, মোবিল বা গ্রিজ জাতীয় পদার্থ দিয়ে ঢেকে রাখা হয় যাতে বাতাস বা পানি না লাগে। 3 দিন পর্যবেক্ষণের পর দেখা যায় ভেজা প্যারেকে মরীচিকা পড়েছে কিন্তু তেল, মোবিল, গ্রিজ, পেট্রোল, জেলির প্রলেপ দেওয়া প্যারেকে মরীচিকা ধরেনি। মরীচিকা ধরার কারণ সম্পর্কে আরও কিছু জানি। লোহায় মরিচা পড়ার পেছনে পানি বা জলীয় বাষ্পের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহা যখন বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন মরিচা তৈরি হয়। তাহলে মরিচা মূলত তৈরি হয় বাতাস বা পানির সংস্পর্শে এসে বা অক্সিজেনের সংস্পর্শে আসলে সেটাতে মরীচিকা হয়। যেমন অক্সিজেন, জলীয় বাষ্প এবং লোহা একসাথে হলে কি হয়? মরীচিকা হয়। মরিচা ক্ষতিকর প্রভাব ও তার রোধের উপায়: মরিচা তৈরির ফলে প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তু ধীরে ধীরে ক্ষয় হয়, কোনো এক সময় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তাই লোহা জাতীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হবে। মরিচার প্রভাবে ছিদ্র হয়ে যাওয়া টিনের চাল, ক্ষয়ে যাওয়া বাইসাইকেলের অংশ, নষ্ট হয়ে যাওয়া প্লেট, মরিচা ধরা চামচ। কিভাবে মরিচা রোধ করা যায়? কাজ, প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তুকে মরিচার আক্রমণ থেকে রক্ষা করার উপায় শনাক্তকরণ। যা করতে হবে: 1. শ্রেণীকক্ষে কয়েকটি দল গঠন করে আলোচনার মাধ্যমে মরিচা রোধের উপায় খুঁজে বের করি। 2. আলোচনা শেষে এককভাবে নিচের একটি ছক পূরণ করি। মরিচা রোধের উপায় কি?
আমরা এখানের মধ্যে সেটা লিখব। মরিচা রোধের উপায়গুলো আমরা লিখতেছি। 1. লোহার জিনিসে রং করা, রং করে রাখলে মরিচা ধরে না। তেল বা গ্রিজ বা মোবিল লাগানো, পেট্রোল জেলি ব্যবহার করা, শুকনো জায়গায় সংরক্ষণ করা, গ্যালভানাইজিং বা দস্তা প্রলেপ দেওয়া। তাহলে এটা যদি করো তাহলে সাধারণত এই উপায়গুলো ফলো করলে মরিচা রোধ করা যায়। সারসংক্ষেপ, প্রয়োজনীয় জিনিসপত্র বা বস্তু মরিচার আক্রমণ থেকে রক্ষা করতে হলে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শ থেকে লোহার তৈরি বস্তুকে দূরে রাখতে হবে। মরিচা রোধের উপায় সম্পর্কে আরও কিছু জানি। মরিচা রোধের প্রধান উপায় হলো লোহার তৈরি বস্তুকে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে থেকে দূরে রাখা। মরিচা রোধ করার প্রধান উপায় হলো লোহার তৈরি বস্তুকে অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শ থেকে দূরে রাখা। কারণ লোহা, জলীয় বাষ্প এবং অক্সিজেন একত্রিত হলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মরিচা লোহার অক্সাইড নামক উপাদান তৈরি হয়। এটি ধীরে ধীরে লোহার ক্ষয় ঘটায়। এই মরিচা প্রতিরোধ করার জন্য তেল, গ্রিজ বা মোবিল লাগানো যেতে পারে। লোহার উপর রঙের স্তর অথবা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া যায়। এই প্রলেপ অক্সিজেন ও জলীয় বাষ্পকে সরাসরি লোহার সংস্পর্শে আসতে বাধা দেয়, ফলে লোহার মরিচা প্রতিরোধে এইসব প্রলেপ সাহায্য করে। এছাড়া লোহার পরিবর্তে মরিচা প্রতিরোধী বিশেষ ধরনের ইস্পাত, স্টেনলেস স্টিল ব্যবহার করা যেতে পারে। লোহার জিনিসে রং করে দিলে সহজে মরিচা ধরে না, কারণ রং একটা প্রলেপ তৈরি করে, তাই অক্সিজেন আর জলীয় বাষ্প লোহার সাথে মিশতে পারে না।